যাই হোক, কিন্তু তোমরা ভাববে যে লাউ গাছটা কেন এরকম পরিস্থিতি, তো সেটাই আমি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি একটা ছাদে একটা জিনিস দেখাবো। তো আজকে আমি ছাদে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মানে আমি খুব কষ্ট পেয়েছি, তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো আমি এসে দেখি যে আমার একটা গাছটা পুরো খেয়ে নিয়েছে। কোন প্রাণী খেয়ে নিয়েছে আমি সেটা জানি না, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, আমি সেটা তোমাদের দেখাচ্ছি, আর তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো চলো আমি দেখাচ্ছি কি গাছ আমার খেয়ে নিয়েছে, আর আমার খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমি যেটা দেখাতে চেয়েছি যে আমি কেন ছাদ বাগানে, মানে আমার শখের ছাদ বাগানে কিসের জন্য আমি এত কষ্ট পেলাম, আর আমার কেন বা এত মনটা খারাপ হয়েছে। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা তো জানোই আমি যতই ব্যস্ত থাকি, তো আমি ছাদ বাগানের পরিচর্যা করি, কারণ আমার খুবই ভালো লাগে, আর আমার গাছগুলোর উপর মানে খুব মায়া চলে আসছে। তো যাই হোক, আমি দেখাচ্ছি যে আমি কেন এত কষ্ট পেয়েছি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। আর তোমরা প্লিজ যারা চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার খুব ভালো লাগে, আর আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাই। তো যাই হোক, আমি কেন কষ্ট পেয়েছি তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো এই যে আমি আমার একটা ছাদ বাগানে একটা লাউয়ের গাছ দিয়েছি, একটাই লাউয়ের গাছ দিয়েছি। তো আমি এটার ভিডিও আমি তোমাদের দিয়েছি, তো তোমরা দেখতে পারো। তখন অনেক ছোট ছিল লাউ গাছটা, তো এখন অনেক বড় হয়ে গেছে। যাই হোক, কিন্তু তোমরা ভাববে যে লাউ গাছটা কেন এরকম পরিস্থিতি, তো সেটাই আমি বলতে চেয়েছি। কারণ আমার এত কষ্ট হয়েছে যে তোমরা মানে বিশ্বাস করতে পারবে না যে লাউ গাছটা এত সুন্দর হয়েছে, কিন্তু ছাদে যে কি এসে খেয়ে গেছে সেটাও আমি জানি না। তো আমার সকালবেলা এসে দেখি ওরকম ছাদে মানে লাউ গাছটা এই যে পাতাগুলো সব খেয়ে নিয়েছে, পাতা আগাল সব খেয়ে নিয়েছে, আর এখন এগুলো কুশি বেরোচ্ছে। আর আমার লাউ গাছটা অনেক সুন্দর ছিল লাউ গাছটা, আর আমি জানি যে একটা লাউ গাছই হয়ে যাবে, আর আমি এটা মাচাও দিয়েছি, এই যে কত লম্বা একদম উপরে উঠে যেত। তো কি খেয়েছে আমি জানি না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ছাদে কি এসে খেয়ে যায় গাছ। আমি সত্যি জানি না, কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে কি এসে পাতা টাতা খেয়ে যায়। তো যাই হোক, আমার লাউয়ের গাছটা আমার আমি খুব যত্ন করেছি লাউয়ের গাছটা। একটাই লাউয়ের গাছ ছিল, আর আমি যে চারপাশে কটা বীজ দিয়েছি লাউয়ের গাছের, তো সেটা হয়নি, তো নতুন করে দিতে হবে। তো যাই হোক, এখন এই যে কুশি বেরোচ্ছে, এই যে সব কুশি বেরোচ্ছে এইদিকে ওইদিকে, আর যেটা মানে মেইন আগাটা ছিল এখানে, তো মেইন আগাটা খেয়ে নিয়েছে, আর এগুলো সব পাতা খেয়ে নিয়েছে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে কি খেয়ে নিয়ে গেছে, আর আমার কি ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, এটাই আজকে আমার দেখানো হচ্ছিলো, আর আমি এই জন্যই কষ্ট পেয়েছি তোমাদের বললাম। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আমাদের আরেকটা জিনিস দেখাই। তো ওই লাউয়ের গাছটার জন্য আমি খুব কষ্ট পেয়েছি। তো যাই হোক, কিছু করার নেই। তো আমি এইদিকে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, মানে এটার জন্য আমি খুব খুশি। তো স্ট্রবেরি গাছ, এই যে স্ট্রবেরি তোমরা একটা ফুল দেখেছো, তো ফুলের পাপড়িগুলো সব পড়ে গেছে। তো মনে হয় এটা ফল হবে, আর এই যে একটা নতুন হচ্ছে, তো এটা এখনও ফুল বেরোয়নি, তো এটা মনে হয় বেরোবে। যাই হোক, অনেক বেরোবে, এই যে একটা দুইটা, আর এই যে এইদিকেও হচ্ছে, এইদিকে এই যে একটা হচ্ছে, মানে 5-6টা একবারই হবে। তো আমার এই স্ট্রবেরি গাছটার জন্য আমার খুব ভালো লাগে, কারণ স্ট্রবেরি ফার্স্ট টাইম আমার ছাদে হচ্ছে। তো এটাও আমার দেখাচ্ছিল। আর তো
এই যে মরিচের গাছটা পুরো ফুল এসেছে, মানে প্রচুর ফুল এসছে, মানে প্রচুর মরিচ হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে লাউ গাছটার জন্য। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।